This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এখনো অবধি তিলোত্তমা বিচার চায় এই দাবিতে পথে ফের প্রোটেস্ট ফের মিছিল এবং সেই ছবিগুলো আমরা টিভি9 বাংলা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখছেন কংগ্রেসের প্রোটেস্ট মিছিল এক্সাইড থেকে, সেখান থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি শ্রাবন্তীর সঙ্গে কথা বলি। শ্রাবন্তী, এই মুহূর্তে পরিস্থিতি কি সেখানে? ধস্তাধস্তির একটা ছবি দেখতে দেখা যাচ্ছে। We demand justice. 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 কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পথে নেমে ফের প্রতিবাদ এবং মিছিল, পুলিশ মিছিল আটকাতে ধস্তাধস্তি এবং আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, নিজাম প্যালেসের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একজন মহিলা যার জন্য গোটা কলকাতাবাসী রাত জাগলো, তারপর সিবিআই চার্জশিটে দিতে পারলো না। কি মনে হচ্ছে? একটা সিনেমা এসেছিল নো ওয়ান কিল জেসিকা, নো ওয়ান কিল জেসিকার মতো এখন আমাদের বলতে হবে নো ওয়ান কিলড অভয়া। কারণ অভয়ার গায়ে যে বিভিন্ন ক্ষত চিহ্ন ছিল সেগুলো বোধহয় সে নিজেই করেছে, সে বোধহয় নিজেই আত্মহত্যা করেছে, সে বোধহয় নিজেকেই রেপ করেছে। 90 দিন, 3 months is a very long time। 3 মাসে চার্জশিট ফাইল হয়নি কেন? সিবিআই হ্যাজ টু আনসার। সেটিং এ ডেফিনেট এই পুরো জিনিসটা, পুরো আন্দোলনটা চাপা দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি আর মোদির ব্যাকরুম নেগোসিয়েশনের জন্য, সেটিং এর জন্য। আজকে সেই সেটিংকে এক্সপোজ করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস রাস্তায় নেমেছে এবং আমাদের তখনও দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস। আজকেও আমরা জাস্টিস চাই, আমরা ন্যায় চাই। নো ওয়ান কিল জেসিকা প্ল্যাকার্ড রয়েছে, সেখানে তারা যেরকম ভাবে তুলে ধরেছেন যে স্টোরি অফ সেটিং অফ বিজেপি অ্যান্ড টিএমসি, একই সঙ্গে কেন জাস্টিস হলো না এবং সাধারণ মানুষের কোথাও গিয়ে আস্থাই উঠে গেছে সিবিআই এর উপরে, তেমন কথাও তারা বলছেন। এই মুহূর্তে নিজাম প্যালেসের ঠিক সামনে আমরা এরকম জমায়েত দেখতে পাচ্ছি। তাদের বক্তব্য যে শুধুমাত্র আরজি কর নয়, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও দেখা গেছে যাদের যাদের গ্রেফতার করা হয়েছিল প্রত্যেকে একে একে ছাড়া পাচ্ছেন। কিভাবে সিবিআই এর মতো একটা তদন্তকারী সংস্থা ক্ষেত্রেই সমাধান সূত্রে পৌঁছতে পারছে না, কিভাবে তদন্ত শেষ হচ্ছে না, বহু দিন যাবৎ দেখার পরেও তদন্ত শেষ হচ্ছে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কংগ্রেসের মহিলা সমর্থকরা তারা একেবারে ব্যারিকেডের উপরে এসে পড়েছেন, তারা ফেলে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। বহু পুলিশ মোতায়েন করা রয়েছে, মহিলা পুলিশ অফিসাররা রয়েছেন, চেষ্টা করা হচ্ছে যাতে তারা ব্যারিকেড না ভেঙে ওইদিকে যেতে পারে। মূলত মহিলারা রয়েছেন, তার কারণ তাদের বক্তব্য ছিল আরজি করের মতো যে ইস্যু রয়েছে সেখানে মহিলারাই রাত দখল করেছিলেন, সেই মহিলাদের কণ্ঠস্বর কোথাও গিয়ে এইভাবে সিবিআই নষ্ট করেছে, তাদেরকে রোধ করা হয়েছে। এবং আজকের যে এই গোটা জমায়েত আমরা দেখতে পাচ্ছি, সেই জমায়েতের মধ্যে সেই বিষয়টাই বারবার সামনে আসছে, যেখানে তারা বলছেন যে কীভাবে এই বিষয়টা হতে পারে যেখানে সিবিআই 90 দিনের পরেও চার্জশিট জমা দিতে পারে না। প্রদেশ সভাপতি তিনি নিজে এসেছেন, একই সঙ্গে কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব তারা এসেছেন, তবে মহিলাদের সামনে রাখা হয়েছে, তারাই ব্যারিকেডের উপরে আছড়ে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে নিজাম প্যালেসে। একদম শ্রাবন্তী, আমরা সেই ছবি তো দেখছি তোমার মাধ্যমে সরাসরি। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিজাম প্যালেসে একদম সামনে এসে পৌঁছেছে মিছিল এবং পুলিশ তাদেরকে আটকাতেই সেখানে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি। কিছুক্ষণ আগের কি ছবি ছিল দেখুন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী একটি প্রতিবেদনে। একের পর এক প্ল্যাকার্ড হাতে নিয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা, যেখানে লেখা মানুষের আস্থা উঠে গেল সিবিআই এর উপরে। একই সঙ্গে সেই সমস্ত স্লোগানের মধ্যে তারা তুলে ধরেছেন যে স্টোরি অফ সেটিং বিজেপি অ্যান্ড টিএমসি। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিংয়ের আখ্যাও তারা দিয়েছেন। তাদের অভিযোগ শুধুমাত্র আরজি কর নয়, নিয়োগ দুর্নীতিতেও একের পর এক অভিযুক্ত যেভাবে ছাড়া পাচ্ছেন, তাতে আদতে সিবিআই এর উপর ভবিষ্যতে মানুষ ভরসা রাখতে পারবে কিনা তা নিয়েই সন্দেহ রয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। পুলিশের ওপরে আস্থা থাকলো না, বিচারক বললেন সিবিআই এনকোয়ারি স্টার্ট হলো। সিবিআই এতদিন পরে
তাদের নতিজা এলো, তারা চার্জ গঠন করতে পারলেন না। কি ভয়ঙ্কর অবস্থা! ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, বাংলার পুলিশ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। তাহলে অন্যায় হলে, কাল আপনি মারা গেলে, আমি মারা গেলে, অন্য লোক মারা গেলে, মানুষ বিচার চাইবে কোথায়? দেখুন, আজ ফের পথে প্রতিবাদের ঝড়। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই মুহূর্তে আমরা দেখছি একটা ধস্তাধস্তি পরিস্থিতি, এবং তারা যেটা জানাচ্ছেন যে এতদিন পরেও না ইডি, না সিবিআই, না কলকাতা পুলিশ কেউ বিচার দিতে পারলো না। কেন? এই প্রশ্ন তুলে দিয়েই সেখানে এই মুহূর্তে প্রতিবাদ। ছবিটা একেবারে গেটের মুখে তাদের বক্তব্য যে এখনো কোনো রকম ভাবে যেহেতু এই তদন্ত সূত্রে পৌঁছানো যাচ্ছে না, তাহলে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের একটা সেটিং রয়েছে। देखिए, लेडीज पुलिस को सामने किया गया है। हम लोग प्रतिबाद कर रहे हैं। ये एक औरत के लिए नहीं है, ये तमाम औरतों के लिए है। आज हम लोग अपने लिए नहीं बल्कि मगरबी बंगाल की तमाम औरतों के लिए यहाँ पर आए हैं प्रतिबाद करने के लिए। हम लोगों को कैसे रोका जा रहा है? सामने में लेडीज पुलिस को किया जाए, पुलिस को उस तरफ होना चाहिए, हम लोगों को इस तरफ होना चाहिए, लेकिन इन लोग जो है हम लोगों को सामने जाने नहीं दिया जा रहा है। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে গেটের মাঝে মহিলারা রয়েছেন, তারা একেবারে ব্যারিকেডের সামনে চলে এসেছেন। শুভঙ্কর বাবু, তার সামনে প্রচুর মহিলা কর্মী সমর্থক তারা রয়েছেন, যেখানে আরজি করের মতো জায়গায় মহিলারা সামনে নেমেছিলেন, মহিলারা পথে নেমেছিলেন। সেখানে শ্রাবন্তী, আমরা দেখছি যে যে মিছিল গিয়ে পৌঁছেছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে সেখানে আটকানো হচ্ছে। সেক্ষেত্রে কোনো প্রতিনিধি দলকে কি প্রবেশ করতে দেওয়া হবে? সেই ধরনের কোনো অনুমতি কি তারা পেয়েছেন? সেটা যদি একটু জানতে চাও। এবং সিবিআই এসে দেখো, সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে বলে গেছে অনুমতি পাওয়া যায়নি। আপনাদের কোনো প্রতিনিধি দল গেছে ভিতরে? ভেতরে দেওয়ার চেষ্টাই চলছে, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মহিলা পুলিশকে দিয়ে গার্ড করে দেওয়া হয়েছে যাতে পুলিশরা ভেতরে না যেতে পারে। কতখানি কাপুরুষ হয়ে গেছে আজকের দিনে পুলিশ, ভাবুন। একেবারে আমরা সামনে দেখতে পাচ্ছি ব্যারিকেডের সামনে, ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন আশুতোষ, সেখানে রয়েছেন। আমরা রেপ করে মার্ডার করা হলো, অর্গানাইজ ক্রাইম, কোনো বিচার হয়নি। পশ্চিমবঙ্গে রেকর্ড করলো সিবিআই শূন্য পেয়ে। বলতে দিচ্ছে না কেন? সুপারভাইজার ভেতরে চোর লুকিয়ে আছে, দেখা করতে দিচ্ছে না কেন? আর পুলিশ আটকাচ্ছে, সব থেকে বড় লজ্জা। পুলিশ তো মিলিয়ে আছে একদমই, কোনো জায়গায় নেই। সারদা, নারদা, চুরি, জোচ্চুরি, চাকরি, কয়লা, গরু, বালি, কোনো ইনভেস্টিগেশন হবে না। পশ্চিমবঙ্গের মানুষরা বোকা হবে। লজ্জা, 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 লজ্জা। দেখো, একেবারে কর্মী সমর্থক তাদের সাথে পুলিশের হাতাহাতি লেগে গিয়েছে, এবং মহিলারা রয়েছেন, তারাও সামনে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে ধস্তাধস্তি চলছেন। আশুতোষ রয়েছেন কংগ্রেসের, তার নেতৃত্বে সকলে রয়েছেন, তারা প্রবেশ করার চেষ্টা করছেন। বোতল ছুঁড়ে ভিতরে দেওয়া হচ্ছে। কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন, তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। তাদের অভিযোগ হলো যে তাদের যে প্রতিনিধি দল, তাদেরকে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। গেটের বাইরে বিক্ষোভ দেখছেন, অথচ যিনি সুপারভাইজার রয়েছেন, তিনি তাদের কথা শুনবেন, তারাও কেউ বাইরে আসেননি বা কোনো রকম বার্তা দেওয়া হয়নি। এই অবস্থায় এই মুহূর্তে রবীন্দ্র সদনের ঠিক পিছনের দিকে, যেখানে নিজাম প্যালেস রয়েছে, কার্যত বলা যেতে পারে সামনেটা প্রায় অবরুদ্ধ বলা যায়। তার কারণ প্রচুর কর্মী সমর্থক তারা একেবারে নিজাম প্যালেস ঘিরে ধরেছেন, এবং সেখানে শুভঙ্কর বাবু একটু পরে আবার কোনো প্রতিনিধি দলকে গেছে ভিতরে? শুনতেই পাচ্ছেন, কোনো প্রতিনিধি দলকে গেছে ভিতরে? কোনো এনারা বলছেন কোনো প্রতিনিধি দল। আমরা দেখতে পাচ্ছি পুলিশকে রীতিমতো পুলিশের সাথে হস্তাক্ষর হচ্ছে, এবং বেশ কিছু পুলিশ অফিসার তারা রয়েছেন, তারা বাইরে বের করে দিচ্ছেন। যেহেতু কর্মী সমর্থকরা একেবারে ব্যারিকেডের উপরে উঠে গিয়েছিলেন, তাই এই মুহূর্তে ধস্তাধস্তি হচ্ছে, বের করে দিচ্ছে। রাস্তার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে গাড়ি চলাচল করছিল, সেখানে বেশ কিছু কংগ্রেস কর্মী সমর্থক পড়ে গেছেন। সেখানে ধস্তাধস্তি রয়েছে, পুলিশ অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকদের হাতাহাতি বেড়ে গেছে। মহিলা অফিসার তারাও রয়েছে। আমরা ছবি দেখছি শ্রাবন্তী, আমরা ছবি দেখতে পাচ্ছি। বিজেপি যে সমস্ত একেবারে প্রদেশ সভাপতি
হচ্ছিল সেখানেই রাস্তার উপরে উঠে আসেন কর্মী সমর্থকরা এবং প্ল্যাকার্ড ছিঁড়ে যাচ্ছে, প্ল্যাকার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, রীতিমতো হাস্তাহাতির পর্যায়ে পৌঁছে গেছে এবং সেখানে নিজাম প্যালেসের ব্যারিকেডের সামনে থেকে কর্মী সমর্থকদের জোর করে বের করে দেওয়া হয়। পুলিশ এসে বিক্ষোভ সামলানোর জন্য বলে এখান থেকে বেরিয়ে যেতে পর্যন্ত তারা না শোনায় তাদেরকে প্রত্যেককে বের করে দেওয়া হয়েছে। শুভঙ্কর বাবু যিনি প্রদেশ সভাপতি, তাকে আমরা এই মুহূর্তে আশুতোষের সাথে দেখতে পাচ্ছি, রীতিমতো ধস্তাধস্তি চলছে। পুলিশ ধাক্কা দিল, হ্যাঁ পুলিশ এখানে ধাক্কা দিচ্ছে, বসে পড়েছেন, রাস্তায় অবরুদ্ধ, এই মুহূর্তে কার্যত অবরুদ্ধ রবীন্দ্র সদনের যে রাস্তা সেটা এক অংশ পুরোপুরি বন্ধ হয়েছে, সকলে রাস্তায় বসে পড়েছেন। কংগ্রেসের আপনারা তো দেখলেন যে আমরা খালি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, হঠাৎ করে আমাদের লোকেদের উপরে তাই আমরা পুলিশকে আমরা বলেছিলাম, আমরা প্রচেষ্টা করছিলাম, পুলিশ প্রভোকার করলো, পুলিশ এটা তো ঐতিহাসিক ব্যাপার, পুলিশ কংগ্রেসকে আটকাচ্ছে। আমরা সিবিআই বিরুদ্ধে আন্দোলন করছি, যে সিবিআই লাগাতার শূন্য পাচ্ছে, বাংলার মানুষকে প্রতারিত করছে। এটা পুলিশের বিবেকের কাছে প্রার্থনা। দেখলো তো, আপনারা তো দেখলেন, আমাকে পর্যন্ত সভাপতিকে ধাক্কা দিচ্ছে, কর্মীদের ধাক্কা দিচ্ছে, কোনো তো মানে হয় না। আমরা পুলিশের বিরুদ্ধে নই, এটা তারা বুঝুক। আমরা লড়াই করছি অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে সার্বিক লড়াই কংগ্রেসই একমাত্র পারে। আবার ছবিটা দেখাবো যেখানে গোটা রাস্তার সামনে একেবারে বসে পড়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা, তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। মহিলা কর্মী সমর্থকরা ছিলেন, তারাও ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান এবং তখনই প্রদেশ সভাপতি রাস্তার মধ্যে বসে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের বক্তব্য পুলিশের বিরোধিতা কেউ করছিল না, সিবিআই এর যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছি শ্রাবন্তী, এই মুহূর্তে তোমার মাধ্যমে আমরা ছবিটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কংগ্রেসের যে প্রতিনিধি দল গেছিল তারা রাস্তায় বসে পড়েছেন এবং রাস্তায় বসে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন শান্তিপূর্ণভাবে তারা একটা মিছিল করছিলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। যে ঘটনা ঘটেছে তার কংগ্রেসের নিজাম প্যালেস অভিযানকে কেন্দ্র করে তুলকালাম, তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর তারা সেখানেই বসে পড়েছেন, ধস্তাধস্তি রীতিমতো এক দফা চললো পুলিশের সঙ্গে। তারপরে আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী তুলে ধরছেন সেই ছবিটা, যেখানে কংগ্রেসের প্রতিনিধি দল এই মুহূর্তে পথ অবরোধ করছে এবং তারা বসে রয়েছেন, রাস্তায় বসে রয়েছেন তারা, এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তারা কিছুজন ভেতরে ঢোকার চেষ্টা করেন, যদিও তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং এই মুহূর্তে তারা পথে বসে প্রতিবাদ জানাচ্ছেন। মিছিল আটকাতেই পুলিশ এবং কংগ্রেসের মধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি হয়। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে গ্রাউন্ড জিরো থেকে। শ্রাবন্তী আমাদের সেই প্রতিনিধি তুলে ধরছেন সেই প্রতিবেদন, এবং এই মুহূর্তে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি কি ছবি সেখানকার। TV9 বাংলা এক্সক্লুসিভলি ছবি দেখাচ্ছি আপনাদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কংগ্রেসের প্রতিনিধি দল এবং তারপরেই ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে সেই ছবি আপনারা দেখছেন, আর একদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কংগ্রেসের প্রতিনিধি দল বসে রয়েছেন পথে। শ্রাবন্তীর সঙ্গে ফের একবার কথা বলার চেষ্টা করবো। শ্রাবন্তী, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা পথে বসে রয়েছেন এবং তারা যে দাবি দাওয়াগুলো তুলছেন, কি বলছেন তারা? দেখো, এখনো পর্যন্ত পথে যেমনভাবে কংগ্রেস কর্মী সমর্থকরা বসে প্রতিবাদ জানাচ্ছেন, অন্যদিকে একটি প্রিজন ভ্যান সেটিকে আনা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং সেই পুলিশের তরফ থেকে
সেখানে যেরকমটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো এই অবরোধ তুলে দেওয়া হবে। যেটা কংগ্রেস কর্মী সমর্থকদের বক্তব্য ছিল যে তারা নিজামের ভিতরে যেতে চাইছিলেন, কিন্তু তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। এবং এখানে কিছুক্ষণ আগে আমরা কংগ্রেস নেতা আশুতোষের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে পুলিশের সাথে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাহলে কেন পুলিশ তাদেরকে এইভাবে আটকালো, বিশেষত যেখানে মহিলা কর্মী সমর্থকরা ছিলেন। এবং তারপর বেশ কিছু কর্মী সমর্থকরা ব্যারিকেডে উঠে পড়ার চেষ্টা করেন এবং তারপরেই একদম পথে বসে তারা প্রতিবাদ করছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে এই ছবি তুলে ধরার জন্য। অবশ্যই তোমার সঙ্গে কথা হতে থাকবে।